আমাদের সমাজ আর রাষ্ট্রের একেবারে রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুটো নীরব ঘাতকের কথা আজ আমরা জানব, আর তা হল মাদকাসক্তি এবং এইচআইভি বা এইডস। হ্যাঁ, বিষয়টা বেশ সিরিয়াস, কারণ আমাদের হাতে থাকা তথ্য আর গবেষণাগুলো খুব স্পষ্টভাবেই দেখাচ্ছে কিভাবে এই দুটো জিনিস একেবারে ভেতর থেকে একটা মানুষ, তার পরিবার আর শেষমেশ পুরো সমাজকে কুড়ে কুড়ে খায়। তো চলুন, এই আয়োজনে আমরা একদম গভীরে গিয়ে জানার চেষ্টা করি এর পেছনের বিজ্ঞানটা আসলে কি, কেন এগুলো এত ভয়ঙ্কর, আর সবচেয়ে বড় কথা, এখান থেকে বাঁচার উপায়টাই বা কী। তো পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব মাদক আর এইচআইভির একদম বেসিক কিছু কথা। এরপর দেখব এগুলো কিভাবে একটা জীবনকে ধ্বংস করে দেয়। তারপর আসবে সবচেয়ে জরুরি পার্ট, প্রতিরোধে পরিবারের ভূমিকা এবং পুনর্বাসন ও চিকিৎসা। আর একদম শেষে আমরা চোখ বোলাবো আমাদের দেশের মাদক নিয়ন্ত্রণ আইনের গুরুত্বপূর্ণ দিকগুলোতে। চলুন মূল আলোচনায় ঢোকা যাক। শুরুতেই আমরা একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই দুটো স্বাস্থ্য সংকটকে বোঝার চেষ্টা করব। মাদকদ্রব্য শব্দটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে মাদক শুধু কোনো সাধারণ বস্তু বা নেশার জিনিস নয়। এটি এমন একটা জিনিস যা শরীরে ঢুকলে আমাদের শারীরিক আর মানসিক অবস্থার মারাত্মক নেতিবাচক পরিবর্তন ঘটে। সহজ কথায়, এটা আমাদের ব্রেনের স্বাভাবিক কাজকর্মকে এমনভাবে বদলে দেয় যে ওই জিনিসটার উপর একটা ভয়ঙ্কর নির্ভরশীলতা বা আসক্তি তৈরি হয়ে যায়। আর এই আসক্তিটা এতটাই মারাত্মক যে দিন দিন ওই মাদক গ্রহণের পরিমাণটা শুধু বাড়তেই থাকে। একে তো কোনোভাবেই থামানো যায় না। এখন একটা দারুণ পয়েন্টে আসি। ঔষধ আর মাদক, অনেকেই কিন্তু এই দুটোকে গুলিয়ে ফেলেন। পার্থক্যটা আসলে কোথায়? দেখুন, ঔষধ আমরা খাই রোগ সারানোর জন্য। এর একটা নির্দিষ্ট ডোজ বা মাত্রা থাকে। আর অসুখ সেরে গেলে কিন্তু আমরা আর ঔষধ খাই না, তাই না? কিন্তু মাদকের ব্যাপারটা পুরো উল্টো। এটা শরীরে নতুন নতুন রোগের জন্ম দেয়। এর কোনো নির্দিষ্ট মাত্রা নেই, আর একবার আসক্ত হলে তা থেকে বেরিয়ে আসাটা রীতিমতো যুদ্ধ করার মতো। এমনকি ডাক্তারির পরামর্শ ছাড়া নিজের ইচ্ছামতো অতিরিক্ত ঔষধ খাওয়াটাও কিন্তু এক পর্যায়ে মাদকের পর্যায়েই পড়ে যায়। এবার আসা যাক দ্বিতীয় ঘাতকের কথায়, এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা আসলে কি? এটা হলো অতি ক্ষুদ্র একটা ভাইরাস যেটা আমাদের শরীরে ঢুকে সোজা শ্বেত রক্তকণিকার ওপর হামলা চালায়। মানে আমাদের শরীরের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স সিস্টেম আছে, এইচআইভি সেটাকে একেবারে অকেজো করে দেয়। আর ভাইরাসের কারণে যখন আমাদের ইমিউন সিস্টেম পুরোপুরি ভেঙে পড়ে, একদম ধ্বংস হয়ে যায়, সেই চরম আর মারাত্মক স্টেজটাকেই আমরা বলি এইডস। এইডস নিয়ে আমাদের সমাজে কিন্তু প্রচুর ভুল ধারণা বা মিথ চালু আছে। অনেকেই না জেনে অনেক কিছু বিশ্বাস করেন। তাই একদম পরিষ্কার করে জানা দরকার, এইচআইভি ছড়ায় মূলত অনিরাপদ শারীরিক সম্পর্ক থেকে, আক্রান্ত ব্যক্তির রক্ত বা ব্যবহৃত সিরিঞ্জ নিলে, অথবা আক্রান্ত মায়ের শরীর থেকে তার সন্তানে। কিন্তু হাঁচি কাশি দিলে, এক প্লেটে খেলে, মশার কামড়ে কিংবা আক্রান্ত রোগীর সেবা যত্ন করলে এইচআইভি কখনোই ছড়ায় না, একদমই না। এই সাধারণ সত্যিটা জানলে কিন্তু রোগীদের প্রতি সমাজের বৈষম্যটা অনেক কমে যাবে। তো বেসিক জিনিসগুলো আমরা জানলাম। এবার চলুন দেখি এই রোগ আর আসক্তিগুলো আসলে একটা মানুষের জীবনের ওপর ঠিক কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। পরিসংখ্যানটা শুনলে হয়তো একটু চমকে যাবেন, 15 থেকে 30। হ্যাঁ, গবেষণা বলছে আমাদের দেশে ঠিক এই বয়সী তরুণ তরুণীদের মাঝেই কিন্তু মাদকাসক্তির হার সবচেয়ে বেশি। জাস্ট একটু কৌতূহল বা বন্ধুদের পাল্লায় পড়ে জীবনের সবচেয়ে সুন্দর আর সম্ভাবনাময় একটা সময়ই অনেকে এই মরণ ফাঁদে পা দিচ্ছেন। আচ্ছা, মাদক আসলে একটা জীবনকে কিভাবে শেষ করে দেয়? তথ্য উপাত্ত বলছে এর ইম্প্যাক্টটা বহুমুখী। শারীরিকভাবে এটা পুরো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে বিকল করে দেয়। মানসিকভাবেও আসে চরম পরিবর্তন, যেমন হুট করে রেগে যাওয়া বা সবাইকে অকারণে সন্দেহ করা। আর সামাজিকভাবে একজন আসক্ত মানুষ তার পড়াশোনা বা কেরিয়ার তো ধ্বংস করেই, পাশাপাশি পরিবার থেকে নিজেকে একদম গুটিয়ে নেয়। এমনকি মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরি ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধেও জড়িয়ে পড়ে। অন্যদিকে এইডসের শারীরিক প্রভাবগুলোও কিন্তু সমানভাবে মর্মান্তিক। এর কমন কিছু লক্ষণ হচ্ছে খুব দ্রুত শরীরের ওজন কমে যাওয়া, 1 মাসের বেশি সময় ধরে একটানা ডায়রিয়া থাকা, বারবার জ্বর আসা বা রাতে অতিরিক্ত ঘাম হওয়া এবং প্রচণ্ড ক্লান্তি বা অবসাদ বোধ করা। তবে এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি, কারো মধ্যে এই লক্ষণগুলো দেখলেই কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে তার এইডস হয়েছে। এর জন্য অবশ্যই একজন প্রফেশনালের মাধ্যমে রক্ত পরীক্ষা করানোটা মাস্ট। একটা লাইন আছে না, মাদক কিছুই দেয় না বরং কেড়ে নেয় সবকিছু। কতটা সত্যি, তাই না? যারা ভাবেন মাদক খেলে হয়তো সব দুঃখ কষ্ট ভোলা যায়, তারা কিন্তু মারাত্মক ভুলের মধ্যে আছেন। সত্যি বলতে কি, মাদক শুধু কষ্টই বাড়ায়, আর জীবনের যত সুন্দর সম্ভাবনা আছে সব চিরতরে শেষ করে দেয়। এতক্ষণ তো আমরা শুধুই সমস্যার অন্ধকার দিকগুলো দেখলাম। এবার চলুন সমাধানের আলো খুঁজি। আর এই সমাধানের সবচেয়ে বড় হাতিয়ারটা কি জানেন?
আমাদের নিজেদের পরিবার। সোর্স খুব জোরালোভাবে একটা কথা বলছে, রাষ্ট্র বা সমাজ তো অনেক ব্যবস্থাই নেয়, কিন্তু মাদক ঠেকাতে প্রতিরোধের প্রথম দুর্গ বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হলো একটা পরিবার। হ্যাঁ, একটা ভালোবাসায় ভরা, নিরাপদ আর বোঝাপড়ার পারিবারিক পরিবেশই কিন্তু পারে আমাদের তরুণ প্রজন্মকে এই বিপথগামিতা থেকে একদম দূরে রাখতে। এই প্রতিরোধটা গড়ে তুলব কিভাবে? খুব সিম্পল আর প্র্যাকটিক্যাল 4টা কৌশল আছে। 1 নম্বর, পরিবারের সবার সাথে প্রতিদিন অন্তত 10-15 মিনিট খুব খোলামেলা আড্ডা দেওয়া। 2 নম্বর, গোয়েন্দাগিরি না করে বরং ভালোবেসে তাদের দৈনন্দিন রুটিনের দিকে একটু নজর রাখা। 3 নম্বর, মাঝে মধ্যে সব গ্যাজেট বা ফোন সরিয়ে রেখে সবাই মিলে সুন্দর কিছু কোয়ালিটি টাইম কাটানো। আর 4 নম্বর, সন্তানরা কখনো মানসিক চাপে পড়লে তাদের বকাঝকা না করে বরং সেই চাপ সামলাতে সাহায্য করা। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, যদি কেউ দুর্ভাগ্যবশত এই ফাঁদে পড়েই যায়, তখন কি করার আছে? চলুন এবার আমরা পুনর্বাসন আর চিকিৎসা সেবার দিকগুলো একটু দেখি। কেউ যদি আসক্ত হয়েই পড়ে, তখন তাকে সুস্থ করে তুলতে পরিবারের আচরণটা কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর। তাকে সারাক্ষণ দোষারোপ না করে একটু সহানুভূতি দেখাতে হবে। সমস্যাটা লুকিয়ে রাখার কিছু নেই, বরং বাস্তবতাকে মেনে নিয়ে প্রফেশনাল কোনো রিহ্যাব সেন্টারের সাহায্য নিতে হবে। আমাদের বুঝতে হবে মাদকাসক্তি একটা রোগ, তাই রোগী যাতে আবার ওই পথে ফিরে না যায় সেজন্য রোগীর পাশাপাশি পুরো পরিবারেরই কিন্তু কাউন্সেলিং খুব দরকার। ঠিক একইভাবে এইডসের মতো রোগের ক্ষেত্রেও কাউন্সেলিং আর সাপোর্টটা অসম্ভব জরুরি। হ্যাঁ, আমরা জানি এইডসের কোনো চূড়ান্ত নিরাময় নেই, কিন্তু তার মানে এই নয় যে এইচআইভি পজিটিভ হলেই একটা মানুষের জীবন ওখানেই শেষ। একদম না। সঠিক কাউন্সেলিং, মানসিক সাপোর্ট, পুষ্টিকর খাবার আর রেগুলার অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধ খাওয়ার মাধ্যমে রোগীরা কিন্তু দীর্ঘদিন একদম সুস্থ আর স্বাভাবিক জীবন কাটাতে পারেন। পরিবার আর চিকিৎসার বাইরেও রাষ্ট্রের তো একটা বিরাট ভূমিকা থাকে, তাই না? তো চলুন এবার আমরা একটু নিরপেক্ষভাবে জেনে নিই, মাদক চোরাচালান আর এর ব্যবহার বন্ধ করতে আমাদের দেশের আইনি কাঠামোটা আসলে কতটা শক্ত। 2018 সালের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা আছে, সেটা কিন্তু পুরোটাই জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতির উপর দাঁড়িয়ে। মানে কোনো ছাড় নেই। এর সোজা উদ্দেশ্যই হল যে কোনো মূল্যে মাদকের চাহিদা এবং সাপ্লাই একেবারে কমিয়ে আনা। সোর্সে উল্লেখিত আইনের কয়েকটা ধারা দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা কতটা কড়াকড়ি। মাদকের পরিমাণের ওপর ভিত্তি করে এই আইনে কিন্তু সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তির বিধান রাখা হয়েছে। 57 ধারা অনুযায়ী মোবাইল কোর্ট চাইলে একদম স্পটেই দ্রুত বিচার করতে পারে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কোনো পরোয়ানা ছাড়াই তল্লাশি বা গ্রেফতার করার পাওয়ার দেওয়া হয়েছে। আর শুনলে অবাক হবেন, কোনো কোম্পানি যদি মাদকের সাথে জড়িত থাকে, তবে ওই কোম্পানির মালিক বা ডিরেক্টররাও আইনের চোখে সরাসরি অপরাধী হিসেবে গণ্য হবেন। তো দেখতে দেখতে আমরা আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মাদকের ভয়াল থাবা থেকে শুরু করে এইচআইভি, আমাদের আইনি ব্যবস্থা আর পারিবারিক সুরক্ষার অনেক দিক নিয়ে আমরা জানলাম। কিন্তু সবকিছু শোনার পর একটা খুব বড় আর জরুরি প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্যই থেকে যায়। এই যে নীরব ঘাতকরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এদের হাত থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আমরা কি নিজ নিজ ঘরে সত্যিই যথেষ্ট ভূমিকা পালন করছি? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই।